আসসালামু আলাইকুম। দেখছেন নয়ন আইফোন টেক আর আমি নয়ন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনার যদি মনে হয় যে আপনার হাতে থাকা আপনার আইফোনটি স্লো কাজ করছে, যেকোনো ওয়েবসাইট ব্রাউজিং মানে ওপেন হতে সময় নিচ্ছে, মোট কথা আগে যে পারফরম্যান্স পাইতেন এখন তার তুলনায় আগের মতো পারফরম্যান্স পাচ্ছেন না, অনেকটাই স্লো হয়ে গেছে, তাহলে আপনাদের জন্য কয়েকটি সেটিংস রয়েছে। এগুলো যদি করে নেন তাহলে 99% শিওর করে বলতে পারি যে আপনার আইফোনটি আগে যেমন পারফরম্যান্স দিত বা পাইতেন এখনো আপনি সেরকম পারফরমেন্স পাবেন এই সেটিংসগুলো করে নেওয়ার পর। আমি প্রথমে যে সেটিংসটি শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এর জন্য আপনাকে আপনার যে ফোনের সেটিংস অ্যাপস রয়েছে সেই সেটিংস অ্যাপসে যেতে হবে এবং সেটিং অ্যাপসে আসার পর আপনি এখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসলে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি এখান থেকে এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে এবং এখানে আসার পর আপনি উপরের দিকে লোকেশন সার্ভিস নামের একটি অপশন দেখতে পারবেন। আপনি এখান থেকে এই লোকেশন সার্ভিস যে অপশনটি আছে সেটিতে যাবেন। সেটিতে আসার পর আপনাকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসলে আপনি এই সিস্টেম সার্ভিস নামে আরো একটি অপশন এখানে দেখতে পারবেন। আপনি এখান থেকে এই সিস্টেম সার্ভিস অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে এবং নেক্সট পেজে আসার পর আপনি এখানে অনেক ধরনের অপশন দেখতে পারবেন। আপনি এখান থেকে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন সিগনিফিকেন্ট লোকেশন নামে আরো একটি অপশন দেওয়া রয়েছে। আপনি এখান থেকে এই সিগনিফিকেন্ট যে লোকেশন অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনি হয়তো আপনার ফেস আইডি বা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে দেখবেন যে এটা আপনার এই ডিফল্ট ভাবে অন করা থাকে সিগনিফিকেন্ট লোকেশন। এটা অ্যাপেলের একটি অপশন। আপনি দিন দৈনিক কোথায় যাচ্ছেন, কখন ব্যাক করছেন, কোথায় কতক্ষণ ছিলেন, এই টোটাল বিষয়টা আপনার ডিভাইসটি রেকর্ড করে থাকে। এই ফিচারটির কারণেও কিন্তু আপনার ফোনটি স্লো হয়, কারণ আপনার ফোনে ডাটা খরচ হচ্ছে, আপনার ফোনের স্টোরেজ দখল করছে। মোট কথা আপনার ফোনে যে সিপিইউ রয়েছে সেটা সবসময় মনিটরিং করতে থাকে যে আপনি কখন কোথায় যাচ্ছেন, আপনার লোকেশন কোথায়। তো এই বিষয়গুলির কারণেও কিন্তু আমাদের ফোনের পারফরমেন্স অনেকটাই কমে যায়। তাই আপনার উচিত হবে এখানে এই সিগনিফিকেশন লোকেশন এখান থেকে এটাকে অফ করে দেয়া। আপনি অফ করে দেওয়ার আগে অবশ্যই এখানে যে ক্লিয়ার স্টোরি রয়েছে সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে থেকে নিচের দিকে ক্লিয়ার করা একটা অপশন চলে আসবে। আপনি ক্লিয়ার স্টোরিতে ক্লিক করে এটা ক্লিয়ার করার পর আপনি এখান থেকে এই যে এই সবুজ বাটনটা রয়েছে সেটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে নিচের দিকে দেখেন যে টার্ন অফ করার একটা অপশন চলে আসছে। আপনি এটাতে ক্লিক করে দিলে এটা টার্ন অফ হয়ে যাবে। এরপরে যে সেটিংটি শেয়ার করব তার জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনে যে সেটিং অ্যাপস রয়েছে সেই সেটিংস অ্যাপসে যেতে হবে। সেটিং অ্যাপসে আসার পর আপনি একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসলে এখানে আপনি সাফারি নামের একটি অপশন দেখতে পারবেন। আপনি এখান থেকে এই সাফারি অপশনটিতে ক্লিক করে দিবেন। তার কারণ আমরা অনেকেই রয়েছি আইফোনে বেশিরভাগ সময় ব্রাউজার হিসাবে আমরা সাফারিটাই বেশি ব্যবহার করে থাকি। আর এই সাফারি দিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি, সেজন্য আমাদের ফোনে অনেক সময় ক্র্যাশ বা কুকিজ জমে থাকে। জন্য আপনি সাফারিতে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে আসলেই এখানে দেখেন যে ক্লিয়ার হিস্টোরি এন্ড ওয়েবসাইট ডাটা নামের একটা অপশন রয়েছে। এখান থেকে এই ক্লিয়ার হিস্টোরি এন্ড ওয়েবসাইট ডাটা এই অপশনটিতে ক্লিক করলে আপনি নিচের দিকে দেখেন যে লাল কালারের লেখা একটা অপশন চলে আসছে ক্লিয়ার হিস্টোরি এন্ড ডাটা। আপনি ক্লিয়ার হিস্টোরি এন্ড ডাটার উপর ক্লিক করে আপনি এখান থেকে আপনার যত ক্র্যাশ বা কুকিজ রয়েছে এগুলোকে এখান থেকে ক্লিয়ার করে দিবেন। এটা ক্লিয়ার করা হয়ে গেলে আপনি একেবারে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন যে আরো একটি অপশন দেওয়া রয়েছে যার নাম হচ্ছে অ্যাডভান্স। আপনি এখান থেকে এই অ্যাডভান্স যে অপশনটি রয়েছে আপনি এটিতে যাবেন। এই অ্যাডভান্স অপশনে ক্লিক করলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে এবং নেক্সট পেজে আসলে আপনি দেখেন যে উপরের দিকে এখানে এই যে ওয়েবসাইট ডাটা নামের একটি অপশন দেওয়া রয়েছে। আপনি এখান থেকে এই ওয়েবসাইট ডাটা অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা হয়তো কিছুক্ষণ সময় নিবে লোডিং হতে। সময় নেওয়ার পর এটা ওপেন হয়ে গেলে এখানে আসলে আপনি অনেক ধরনের ওয়েবসাইট দেখতে পারবেন। বিশেষ করে আপনি সাফারি ব্রাউজার দিয়ে এ পর্যন্ত যত ধরনের ওয়েবসাইট ব্রাউজ করেছেন, যদি আগে ডিলিট করে না থাকেন তাহলে সব ধরনের ওয়েবসাইট এখানে দেখতে পারবেন এবং সেই সাথে দেখতে পারবেন কোন ওয়েবসাইট কতটুকু স্টোরেজ আপনার দখল করে রাখছে। এগুলোর কারণেও কিন্তু অনেক সময় আমাদের ফোনের পারফরমেন্স ড্রপ করে। তাই আপনার উচিত হবে এখান থেকে যত ধরনের ওয়েবসাইট ডাটা রয়েছে এগুলোকে ক্লিয়ার করে নেওয়া, বা আপনি চাইলে এখান থেকে ক্লিয়ার করে নিতে পারেন। ক্লিয়ার করার জন্য আপনি একদম নিচের দিকে চলে যাবেন। এটাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনি এখানে দেখেন যে রিমুভ অল ওয়েবসাইট ডাটা নামের একটা অপশন দেওয়া রয়েছে যেটা লেখা লাল কালারের লেখা রয়েছে। এখান থেকে ক্লিয়ার করার আগে আপনাদেরকে আমি একটা বিষয় জানিয়ে রাখি, এখান থেকে আপনি যদি সবকিছু ডিলিট করে দেন
আপনারা হয়তো অনেকেই জানেন, দেখেছেন যে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে ঢুকতে গেলে আপনাকে রেজিস্টার করে মানে আইডি খুলে লগ ইন করে তারপর ঢুকতে হয়। ওই ওয়েবসাইটগুলো কিন্তু লগ আউট হয়ে যাবে যখন আপনি সব ওয়েবসাইট ডেটা ক্লিয়ার করে নেবেন। পরবর্তীতে সেই ওয়েবসাইটগুলোতে ঢুকতে হলে আপনাকে আবারও ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আবারও লগ ইন করে নিতে হবে। যদি আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনি খুব সহজেই এই কাজটা করে নিতে পারেন। নেওয়ার জন্য এই রিমুভ আল ডেটা ওয়েবসাইট এই অপশনটিতে ক্লিক করলেই এখানে দেখেন যে রিমুভ নাও একটা অপশন চলে আসবে। আপনি রিমুভ নাও অপশনটিতে ক্লিক করলেই এখান থেকে যত ধরনের ওয়েবসাইট বা ডেটা রয়েছে সবগুলি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। পরে যে সেটিংসটি শেয়ার করব সেটি হচ্ছে এসএমএস নিয়ে। ফোনে প্রচুর এসএমএস আমরা পেয়ে থাকি, বিশেষ করে বর্তমানে যে সকল সিম অপারেটর রয়েছে তারা দিনে কম করে হলেও আপনাকে 5 থেকে 10টি এসএমএস আপনাকে পাঠাবে তাদের বিভিন্ন অফারের। তো এগুলো নিয়মিত আসতে দেখে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই আর এগুলোকে ডিলিট করে থাকি। কিন্তু iOS 16 পর থেকে একটি ফিচার অ্যাপল অ্যাড করেছে, তা হচ্ছে আপনি যদি এসএমএস ডিলিট করে দেন তারপরে সেগুলো কিন্তু রিসেন্টলি ডিলিট অপশনে থেকে যায়। আপনি যদি উপরে বাম সাইডে কর্নার থেকে যদি এই এডিট অপশনে যান এবং এখান থেকে যে দেখেন যে শো রিসেন্টলি যে ডিলিট অপশনটি রয়েছে, আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন তাহলে এ পর্যন্ত যত ধরনের এসএমএস আপনি ডিলিট করছেন সব এসএমএস গুলো এখানে দেখতে পারবেন। চাইলে এখান থেকে আপনি গুলোকে আপনি ডিলিটও করে দিতে পারেন বা আবার রিকভারও করতে পারেন। আমরা আমাদের ফটোস অ্যালবামে করে থাকি। এগুলো আপনার ফোনের স্টোরেজ দখল হয়, সেই সাথে ফোনের র্যাম ব্যবহার হয়। তো আপনার উচিত এখান থেকে ক্লিয়ার করে নেওয়া। যেগুলো আপনি ডিলিট করেছেন হয়তো এই এসএমএস গুলোর আপনার আর প্রয়োজন নেই, তাই আপনি রিসেন্টলি ডিলিট অপশন থেকেও আপনি এই এসএমএস গুলোকে ডিলিট করে দিতে পারেন। এতে করে আপনার ফোন আগের তুলনায় অনেকটাই আরো হয়ে যাবে। এরপর আরো একটি সেটিংস রয়েছে, তার জন্য আপনাকে আপনার ফোনে যে সেটিং অ্যাপস রয়েছে সেই সেটিং অ্যাপসে যেতে হবে। সেটিং অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনি একটু নিচের দিকে গেলেই এখানে আপনি দেখেন যে অ্যাপ স্টোর নামে একটা অপশন দেওয়া রয়েছে। আপনি এখান থেকে এই অ্যাপ স্টোর যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এই অ্যাপ স্টোর অপশনটিতে আসলে আপনি একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন যে পার্সোনালাইজড রেকমেন্ডেশন নামে একটা অপশন দেওয়া রয়েছে। আপনি এখান থেকে এই পার্সোনালাইজড রেকমেন্ডেশন নামে যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে অ্যাপ স্টোরে নিয়ে যাবে এবং এখানে আসলে আপনি দেখেন যে এখানে ক্লিয়ার অ্যাপস ইউজার ডেটা নামের একটা অপশন দেওয়া রয়েছে। বিশেষ করে আপনি আপনার ফোনে যে সকল অ্যাপস ব্যবহার করছেন প্রতিটি অ্যাপসেরই অনেক ডাটা রয়েছে। এই ডাটাগুলোর কারণেও আমাদের ফোন কিছুটা স্লো কাজ করে, কারণ আপনার ফোনে কিছুটা স্টোরেজ দখল করে রাখে। তো আপনি চাইলে এই বিষয়গুলো এখান থেকে ক্লিয়ার করে দিতে পারেন। ক্লিয়ার করে দিলে আপনার ফোনের পারফরমেন্স অনেকটাই বেড়ে যাবে। তো ক্লিয়ার করার জন্য আপনি যে ক্লিয়ার অ্যাপস ইউজের ডাটা এই অপশনটিতে ক্লিক করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। মানে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি হয়তো আপনার ফোনে ইনস্টাগ্রাম বা ফেসবুক বা যে সকল অ্যাপস লগ ইন করে রেখেছেন এটা ক্লিয়ার করার পর আপনাকে সেই আগের মতো আবারও লগ ইন করে নিতে হবে তার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আপনি যদি এই ঝামেলায় পড়তে না চান তাহলে ক্লিয়ার করবেন না, কিন্তু যদি ক্লিয়ার করে নিতে পারেন তাহলে আপনার ফোন পানির মতো ফাস্ট হয়ে যাবে। এরপর যে সেটিংটি শেয়ার করবো সেটি হচ্ছে আইফোনের ফটোস অ্যালবাম নিয়ে। আইফোনের খুবই দুর্দান্ত একটি ফিচার হচ্ছে ফটোস অ্যালবাম থেকে ছবি বা ভিডিও যদি আপনি ডিলিট করে দেন তাহলে সেগুলো রিসেন্টলি ডিলিট যে অপশন রয়েছে সেখানে চলে যায়। সেখানে 30 দিন ছবি বা ভিডিওগুলো থাকে, 30 দিন পর সেগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। অনেক আইফোন ইউজার রয়েছেন যারা নাকি রিসেন্টলি ডিলিট অপশন কখনোই ক্লিয়ার করেন না। দেখা যায় অনেকেরই 5 জিবি 10 জিবি বা তারও বেশি হয়ে থাকে। এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। তো এই ভুলটা কখনোই করবেন না। রিসেন্টলি ডিলেট যে অ্যালবামটা রয়েছে সেটাকে সবসময় ক্লিয়ার করার চেষ্টা করবেন, মানে ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। 5 দিন বা সপ্তাহে 1 দিন করেন বা 2 সপ্তাহ পরে করেন। আপনি যদি এভাবে আপনার ফোন সবসময় ক্লিয়ার রাখেন তাহলে আপনার ফোন দ্রুত কাজ করবে, খুব ফাস্ট হবে। আর এটা ক্লিয়ার করার জন্য আপনি এই সিলেক্ট যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। দিলে নিচের দিকে অপশন চলে আসবে, দেখেন যে ডিলেট আল অথবা রিকভার আল। আপনি যদি রিকভার করতে চান রিকভার করতে পারবেন, আপনি এখান থেকে ডিলিট করে দিতে চাইলে আপনি ডিলিট করে দিবেন, ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দেওয়ার জন্য আপনি জাস্ট ডিলিট আল যে এই অপশনটা আছে এটাতে ক্লিক করলে যে দেখেন নিচের দিকে অপশন চলে আসবে ডিলিট ফ্রম দিস আইফোন। এই অপশনটিতে ক্লিক করলে আপনার এই ডিলিট অপশন থেকে সবগুলো ফটোস এখান থেকে বা ভিডিও ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। এই ভিডিওতে কয়েকটি ইম্পর্টেন্ট সেটিং দেখানো হয়েছে। এই সেটিংগুলো যদি আপনি করে নেন, আপনার ফোন যদি স্লো কাজ করে
আপনার ফোন যদি ফাস্ট করতে চান, আশা করি এই সেটিংসগুলো করার পর আপনার ফোনের পারফরমেন্স আগের তুলনায় শতভাগ বেড়ে যাবে। আপনি আপনার ফোনে ভালো পারফরমেন্স পেতে চাইলে এই সেটিংসগুলো এখনই করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন যে আপনার ফোনটি পারফরমেন্স কেমন দিচ্ছে। নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।